আসসালামু আলাইকুম। আমাদের উদাহরণ 12 নম্বর অঙ্কে বলা আছে sec a প্লাস tan a ইজ ইকুয়াল টু 5/2 হলে sec a মাইনাস tan a এর মান নির্ণয় করতে হবে। এটা করার জন্য আমাদের যে মানটা দেওয়া আছে সর্বপ্রথম আমরা ওই মানটা লিখে নই। যে দেওয়া আছে হচ্ছে sec a প্লাস tan a ইজ ইকুয়াল হচ্ছে 5/2। এটা করার জন্য আমাদের একটি সূত্র মুখস্থ রাখতে হবে, যে আমরা জানি সূত্র হচ্ছে sec স্কোয়ার a মাইনাস tan স্কোয়ার a ইজ ইকুয়াল টু হচ্ছে 1। এই সূত্রটা আমাদের মুখস্থ রাখতে হবে। এটাকে যদি আমরা a বিবেচনা করি, এটাকে যদি b বিবেচনা করি, এটা a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র প্রয়োগ করা যায়। এটার পরিবর্তে আমরা লিখতে পারি sec a প্লাস tan a অর্থাৎ a প্লাস b, তারপরে আবার লিখতে পারি sec a মাইনাস tan a, এটা হচ্ছে a মাইনাস b ইজ ইকুয়াল হচ্ছে 1। আমরা a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্রটা প্রয়োগ করলাম a প্লাস b ইন্টু a মাইনাস b। এখানে খেয়াল করো, আমাদের sec a প্লাস tan a অর্থাৎ a প্লাস b এর মান দেওয়া আছে 5/2। আমরা এটুকুর পরিবর্তে আমরা 5/2 লিখতে পারি, বা এটুকুর পরিবর্তে যদি 5/2 লিখি, আর এখানে রয়ে গেল হচ্ছে sec a মাইনাস tan a ইজ ইকুয়াল হচ্ছে 1। এই পাশে এটা গুণন আকার আছে, ওই পাশে যায় ভাগ আকারে কনভার্ট হবে, অর্থাৎ sec a মাইনাস হচ্ছে tan a ইজ ইকুয়াল টু 1/5 হচ্ছে 2। এক পাশ থেকে অন্য পাশে গেলে আমরা জানি চিহ্ন বিপরীত হয়ে যায়। তারপর sec a মাইনাস tan a, এই ভাগ উল্টায় যদি গুণন বানায় তাহলে 2/5। তারপর sec a মাইনাস tan a 1 দিয়ে গুণ করলে এটা আমাদের 2/5 এটাই আসবে। আমাদের প্রশ্ন কিন্তু এটাই চেয়েছিল, একটু খেয়াল করো যে sec a মাইনাস tan a এর মান কত। তাহলে আমরা সম্পূর্ণ অঙ্ক সমাধান করে পেলাম sec a মাইনাস tan a এর মান হচ্ছে 2/5। এটাই হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। কিন্তু এটার একটা শর্টকাট টেকনিক আছে, এটা শর্ট টেকনিক, কিন্তু এটা আমাদের সবসময় এমসিকিউর জন্য মনে রাখবে। ক নাম্বারের জন্য আসলে এত শর্টকাটে দেওয়া যাবে না। আমাদের এইখানে যে মানটা দেওয়া থাকবে sec a মাইনাস tan a, এই মানটা যদি আমাদের পজিটিভে দেওয়া থাকে, নেগেটিভের মান নির্ণয় করার সময় আমাদের এইটার জাস্ট উল্টায় দিলেই হবে। তাহলে আমাদের sec a প্লাস tan এর মান আসল 5/2, তাহলে sec a মাইনাস tan a যখন নেগেটিভের মান নির্ণয় করব, এটা উল্টায় দিলে হবে, অ্যান্সার হচ্ছে 2/5। সর্বশেষ কিন্তু আমরা ওইটাই বের করেছি। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।